হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আপনাদের জন্য আজ আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, অনেক বেশি প্রশ্নের একটি ভিডিও এটি। আশা রাখছি আপনাদের অনেক উপকারে লাগবে। আপনাদের অনেকেরই গার্ডেনের অনেক সাইডে কোনো রোদ আসে না। ফেন্সের পাশে আপনারা গার্ডেনিং করেছেন বা দেয়ালের পাশে, তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপু, আমরা কতটুকু আলো প্রয়োজন বা আলো বাতাস একটি গাছের জন্য প্রয়োজন যদি একটু বলতেন। কারণ আমাদের গার্ডেনে যে ফেন্স, সেই ফেন্সের পাশে আমরা গার্ডেনিং করতে যাচ্ছি, ঠিকমতো রোদ পায় না। তো সেই পারপোসে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটি মাচা, আর এখানে আমি করলা গাছ লাগিয়েছি আজ থেকে 4 দিন আগে, যার একটি ভিডিও অলরেডি আপনারা দেখেছেন। এবং আমি বলেছিলাম যে আমার এ পাশে আমি করলা লাগাচ্ছি পরীক্ষামূলকভাবে, কারণ আমার এ পাশে কিন্তু রোদ একটি সার্টেন্ড। এই যে দেখুন, আমার কিন্তু এটি হচ্ছে পূর্ব পাশ, আর এই পূর্ব পাশে কিন্তু এই যে সূর্য উঠেছে। তো এখানে 12:30 12:30 থেকে 1টা পর্যন্ত রৌদ্র থাকে, তার বেশি কিন্তু আর রৌদ্র এপাশে থাকে না। 1টার পর থেকে রাত্র 9:30 পর্যন্ত আমার গার্ডেনে সূর্যটি থাকে, কিন্তু 1টার পর থেকে এখানে কিছুটা তাপ থাকে আর একেবারেই অন্ধকার হয়ে যায়। তারপরেও দেখুন, আমি কিছুটা কিন্তু সেটআপ এখানে নতুন করেছি, যা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। আমার গার্ডেনে অনেক গাছ এবং অনেক টব, অনেক মাচা হয়ে গেছে, যে কারণে আমি কিন্তু বাঁশলাউয়ের মাচাটিও তুলে ফেলবো। তো এই যে দেখুন, আমি দুটি বেগুনের গাছ একটি টব সহ এখানে রেখেছি। এটি হচ্ছে আমার কালো আঙ্গুরের গাছ, তো এটিও আমি বাহিরে দিয়েছি। দুটি পটে আলু গাছ লাগিয়েছি, একটি অনেক বড় পটে, সেটি মুভ করা সম্ভব নয়, তো ছোট পটটি মুভ করে আমি এখানে নিয়ে এসেছি। আর এই যে দেখুন, 3 দিন আগে আমি করলা গাছ লাগিয়েছি। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমার গাছগুলো কিন্তু বেঁচে আছে, ভালো আছে এবং রৌদ্রের তাপ পাচ্ছে। যদি রৌদ্রের তাপ না পেত, এনাফ না হতো, তাহলে কিন্তু গাছগুলো মরে যেত। আর করলা গাছ কিন্তু আমাদের ট্রপিক্যাল কান্ট্রির গাছ, গরম দেশের গাছ, গরম দেশের সবজি, এর জন্য কিন্তু অনেক গরম প্রয়োজন হয়। দেখুন, রোদ কিন্তু অনেক উঠেছে, আমি বসে ভিডিও করছি, রৌদ্রের তাপে আমার কিন্তু পিঠ পুড়ে যাচ্ছে। তারপরেও বাতাসের যে প্রবণতা আপনারা একটু দেখুন, রৌদ্রের সাথে সাথে এদেশে বাতাসও থাকে, যে কারণে গাছগুলো খুব সহজেই বড় হতে পারে না। তো আমারও কিন্তু একই সমস্যা এবছর। আমিও কিন্তু এবছর গাছ দিয়েছি এখানে আমি 2 বছর আগে শশার ফলন করেছি, খুব ভালো এসেছে। তো 1টার পর থেকে এখানে কিন্তু কোনো রোদ আসে না। তো আপনারা যারা আমার কাছে প্রশ্ন করেছেন যে আপনাদের গার্ডেনের যে পাশে রোদ আছে, খুবই সামান্য, কারণ হচ্ছে কাঠের ফেন্স বা দেয়ালের কারণে কোনো প্রকারের রোদ তারা গাছে পায় না। তো আমি বলবো যে আমার এইটুকু রৌদ্রের কারণে এখানে কিন্তু ফুলের গাছ বা সবজির গাছ খুব দারুণভাবে বেড়ে উঠেছে। এই যে দেখুন, প্রত্যেকটা গাছের জন্যই কিন্তু রৌদ্রের প্রয়োজন। এই যে দেখুন, আমার গাছ দারুণভাবে ফুল দিচ্ছে। এই যে প্রত্যেকটি গাছেই কিন্তু ফুল দিচ্ছে এবং প্রতিটি গাছে কিন্তু বেঁচে আছে। আর এই যে এখানে আমি আছি, এখানে কিন্তু রৌদ্র একটি সার্টেন টাইম পর্যন্ত। তো আপনারা দেখবেন যে আপনাদের গার্ডেনে কোন পাশে একটু রৌদ্র বেশি, সে পাশে আপনারা গাছগুলো দেওয়ার চেষ্টা করবেন। এতে করে দেখা যায় যে গাছগুলো যদি সার্টেন একটু টাইম, কয়েকটা ঘন্টার জন্য রৌদ্র পায়, তাহলেও কিন্তু আপনাদের গাছগুলো বেঁচে যাবে। আসলে এটা বলে বোঝানো বা ভিডিও করে বোঝানো খুবই মুশকিল, আপনাদের একটু দেখে বুঝতে হবে। এই যে দেখুন, আমার বাড়ির সামনে আমি একটি নতুন ফুলের গাছ দিয়েছি। আসলে অনেক চেঞ্জেস এসেছে আমার গার্ডেনে, ফ্রন্ট গার্ডেনে, আমার বাসার সামনে। আপনারা এর আগে যে ফুল দেখেছিলেন, আমার কিন্তু এখন সেই ফুল নেই, এখন কিন্তু সব নতুন ফুল। এখনো পর্যন্ত আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এবার আমি সামার এবং অটাম দুটি সিজনের জন্য আমি বেডিং প্লান্ট দিয়েছি। আর এই যে সেই টপটি, যেখানে আমার অন্য একটি গাছ ছিল, যেখানে আমি এই যে নতুন একটি রোজেস দিয়েছি, এটি হচ্ছে বুশেস, খুবই চমৎকার রোজ হয়, এই যে লাইক এমন। শুধু তাই নয়, এই যে সাইডটি দেখতে পাচ্ছেন, এপাশ থেকে নিয়ে আমার এপাশের যে গার্ডেনিং রয়েছে, যত গার্ডেনিং, এখানে রৌদ্র পায় সন্ধ্যা 7টা পর্যন্ত। শুকুর আলহামদুলিল্লাহ, এ পাশেও কোনো টেনশন নেই। এই যে দেখতে পাচ্ছেন ফুল গাছ, এখান থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত। ওই যে দেখুন, দুটি মরিচের পটও কিন্তু বাহিরে এনেছি, কারণ ঘরে
আমার যে ভেতরের যে জায়গা গার্ডেনে আর কোনো জায়গা নেই যেখানে আমি একটি টব রাখতে পারবো। মাচা দিয়ে টব দিয়ে ভরে গেছে, তাই এবছর এসব নতুন প্ল্যানিং হচ্ছে। এই যে দেখুন আমার সিমের পট, এটি কিন্তু গার্ডেনে ছিল, আমি এটি এখানে এনে দিয়েছি। কিচ্ছু করার নেই, আমি জায়গায় জায়গায় এখন মাচার স্থানান্তর তার করতে পারি না কত। আর গার্ডেন হচ্ছে আমান আমেনার জন্য অনেক জায়গা রাখতে হয়, এরা সারা দিন বা সারা বিকেল ওইখানে খেলাধুলা করে। তো যাই হোক, আপনারা জানতে চাচ্ছিলেন, আমি এইটুকুই বলবো, আপনাদের গার্ডেনের যে পাশে রোদ ওঠে সেই পাশে ফেস করে আপনারা গাছগুলো লাগিয়ে দেন। কারণ অনেকেই একেবারে নতুন ইউকেতে এসেছেন, কয়েক মাস হয় আপনারা বললেন, তো তারাও গার্ডেনিং করতে চাচ্ছেন, কিন্তু কোন সময় গাছ লাগাবেন, বাহিরে দিবেন, আসলে এটা ডিপেন্ড করে যে আপনারা কোন এলাকায় থাকেন, সেই এলাকার তাপমাত্রা কেমন। যদি মনে করেন যে রাত্রে 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা আছে, তাহলে আপনারা এখনই গাছগুলো বাহিরে দিতে পারবেন, এবং যেখানে রৌদ্র সূর্যের তাপটা ওঠে সেই ফেস করে আপনারা গাছগুলো দেন, আপনাদের গাছগুলো বেঁচে যাবে। আলহামদুলিল্লাহ, এই যে আমার করলা গাছ বেঁচে গেছে, তার মানে কি আজ থেকে 4 দিন আগেই কিন্তু আমি এখানে 4টি করলা গাছ দিয়েছি, গাছগুলো মরেনি, বেঁচে আছে এবং খুব ভালো আছে। নতুন করে এই যে বেগুনের গাছ, আলু গাছ এবং একটি কালো আঙ্গুরের গাছ রেখেছি। তাছাড়া এই যে দেখুন ফুলের গাছগুলো কিন্তু খুবই চমৎকারভাবে বাড়ছে। আর আমার আমেনা বুড়ির কাজই হচ্ছে আমার পাশে পাশে থাকা, সেই যে জুতো নিয়ে এসেছে তাকে জুতো পরিয়ে দিতে হবে, কিন্তু আমাদের বাইরে কোনো কাজ নেই। আমরা এই ভিডিওটি করার জন্য এসেছিলাম, এখন আবার ভেতরে চলে যাচ্ছি। বিদায় নিচ্ছি আজকের মতো, আশা রাখছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। 2 থেকে 3 ঘন্টা রোদ পেলেই গাছের জন্য যথেষ্ট। আল্লাহ হাফিজ।